ঘুরতে ঘুরতে আমরা চলে গিয়েছিলাম দিনাজপুর রাজবাড়ির সর্বশেষ যেটুকু আছে সেই রাজবাড়ির মন্দিরে। তো মন্দিরটির নাম হচ্ছে শ্রী শ্রী কালিকা জিউ মন্দিরম রাজবাটি, অর্থাৎ কোনো এক সময় এটা দিনাজপুরের কোনো এক রাজার বাড়ি ছিল। তবে আশেপাশে ঘুরে দেখলাম রাজবাড়ির তেমন কোনো চিহ্নই নেই, অল্প একটি ধ্বংসাবশেষ হিসেবে স্মৃতিচিহ্ন পড়ে আছে। আর আছে এই মন্দিরটি, যদিও মন্দিরটির অনেক সংস্করণ হয়েছে, তবে এখানেই ছিল রাজার যে মন্দির সেটা। আমরা যেদিন এখানে ঘুরতে গিয়েছিলাম সেদিন মন্দিরে বিশেষ কোনো একটা পূজা ছিল এবং সময়টা সম্ভবত 2টা-3টার দিকে হবে। তো তখন মন্দিরে পূজার ভোগ প্রসাদ বিতরণ হচ্ছিল। সৌভাগ্যক্রমে আমরা ঠিক সেই সময়ই মন্দিরে উপস্থিত হয়েছিলাম। আসলে এটা আমি মনে করি একটা বিরাট ভাগ্যের ব্যাপার। তবে যেহেতু তখন দুপুর ছিল তাই মন্দিরের ঠাকুর তখন ছিলেন শয়নে, তাই ঠাকুর দর্শন আর হয়নি। তবে ঠাকুরের যে প্রসাদ তা কিন্তু আমরা সৌভাগ্যক্রমে সবাই পেয়েছিলাম। আহা কি স্বাদ, যেন একেবারে অমৃত। ওখানকার লোকদের সাথে কথাবার্তা বলে আমরা জানতে পারলাম যে প্রত্যেক মাসেই নির্দিষ্ট একটা দিন আছে, ওই দিনে এখানে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। তবে কোন দিন সেটা আমার এখন আপাতত মনে পড়ছে না। মন্দিরটির কি অপরূপ সৌন্দর্য, কারুকার্য খচিত মন্দিরের প্রতিটি দেয়াল, আর মন্দিরের চারিপাশ দিয়ে আছে ভক্তদের বসার জন্য আর প্রসাদ গ্রহণ করার জন্য সুন্দর সুব্যবস্থা। আমরা যেহেতু অনেক দূর থেকে গিয়েছিলাম, বাইরের অতিথি, তাই আমাদেরকে ভেতরের একটি সুন্দর ঘরে বসিয়ে প্রসাদ পরিবেশন করালো। ব্যবস্থাটা আমাদের খুবই ভালো লেগেছিল। আমরা মন্দিরে পৌঁছানোর পর থেকেই ঝিরিঝিরি আকারে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির জন্য চারিপাশের প্রকৃতি সব মিলিয়ে মন্দিরটা খুবই ভালো লাগছিল। আর যে কোনো উপাসনালয় মানেই তো শান্তির জায়গা, সেখানে যতক্ষণই থাকা হয় যেন মনই ভরে না, মন চাই আরো কিছুক্ষণ সেখানে থাকি। তো প্রসাদ গ্রহণ শেষ, আমাদেরও সময় শেষ। অনেকক্ষণ সেখানে ঘোরাঘুরি করার পর, বসে থাকার পর আমরা আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করলাম। আসলে বলে না, সেই রামও নেই, সেই অযোধ্যাও নেই, এখানে রাজবাড়িও নেই, রাজার সেই জৌলুসও নেই। তবে এলাকাবাসী অনেকটাই সেই মন্দিরের ধারাবাহিকতা বজায় রেখে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আর পাশেই চলছিল শ্রী শ্রী বাসন্তী পূজার আয়োজন, তো সেটাও তোমাদের